কুষ্টিয়া সদর আসনে সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ও বাড়িতে হামলা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে ঘণ্টাব্যাপী চলা উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন অন্তত 10 জন। এদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন 3 জন। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে কুষ্টিয়া শহরের বাড়িতে ঢোকার সময় আমির হামজার গাড়িতে হামলা করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। সংসদ সদস্যের বাড়িতে ও গাড়িতে হামলার অভিযোগ করেছেন মুফতি আমির হামজা। একই সাথে পুলিশ সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেননি বলেও অভিযোগ করেছেন এই এমপি। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আমি এখনই মামলা করতে যাব। এখানে গণ অধিকারের জেলা সেক্রেটারি নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এইদিকে। রাত 8:45টার দিকে মোবাইলে সংসদ সদস্য আমির হামজা বলেন, হামলার বিষয়ে কিছু জানি না, আজ সারাদিন হরিনারায়ণপুর ইউনিয়নের সফর ছিল। বাড়িতে ঢোকার সময় গাড়িতে হামলা করে তারা। একই সাথে বাড়ির দরজা জানালায় হামলা করে। এ সময় গাড়িতে বসা অবস্থায় আমার হাতে আঘাত লেগেছে, আমার চাচার পায়ে আঘাত লেগেছে। জামাতের 5 থেকে 6 জন হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছে। তিনি অভিযোগ করেন, এ সময় পুলিশ সদস্যরা নীরব ভূমিকাও পালন করেছে, তারা কিছুই করেননি। মেরে ফেলার জন্য তার উপর হামলা হয়েছে বলেও দাবি করেন মুফতি আমির হামজা। এরপর মুফতি আমির হামজা বলেন, আমি মামলা করব আব্দুল খালেক, গণ অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি ও তৌকিরের বিরুদ্ধে। জানা গেছে, সংসদ সদস্য আমির হামজা সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদককে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য করেন। এর প্রেক্ষিতেই সংগঠনটির নেতা কর্মীরা শনিবার বিকেলে শহরের 6 রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এই সমাবেশ স্থলের অদূরেই আমির হামজার বাসভবন। সমাবেশের শেষের দিকে আমির হামজা পুলিশ প্রোটোকল নিয়ে বাড়ি ফেরার সময় সমাবেশ স্থলে আসলেই গাড়ির ভেতর থেকে তার সমর্থকরা বিভিন্ন স্লোগান দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আমির হামজার গাড়ি ও বাড়িতেও বেশ কঠিনভাবে হামলা করে। এতে দুই পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন বলে সংগঠনটির দুই পক্ষ থেকে দাবি করেছে। এ ঘটনার পর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে মাগরিবের নামাজ চলাকালে আমির হামজার বাড়ি থেকে তার সমর্থকরা বেশ ও বল ব্যাট সহ লাঠি সোটা নিয়ে শহরের হাই স্কুল মার্কেটে গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়ে হামলা চালায়। পরে সংঘবদ্ধ হামজা সমর্থকরা সেখান থেকে মিছিল করে 6 রাস্তার মোড়ে হরিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে গণ অধিকার পরিষদ জেলা সভাপতি আব্দুল খালেকের অফিসেও হামলা ভাঙচুর করেন। এই সংঘর্ষ ঘিরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। গণ অধিকার পরিষদ নেতা তৌকির আহমেদ জানান, তারা শান্তিপূর্ণ সমাবেশ করে চলে যাচ্ছিলেন। এ সময় হামজার সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তবে এ ব্যাপারে আমির হামজার 2 কর্মী তাৎক্ষণিক জানান, গণ অধিকার পরিষদের লোকজন প্রথমে তাদের উপরে হামলা চালায়, তারা কেবল প্রতিরোধের চেষ্টা করেছেন। তাদের দাবি, প্রতিপক্ষের হামলায় তাদের অন্তত 10 জন আহত হয়েছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, তারা উত্তেজনা প্রমোশন করার জন্য দুই পক্ষকে থামানোর চেষ্টা করছেন। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার। ধন্যবাদ দর্শক, পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন।